হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম মঙ্গোলিয়া নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা বিস্তারিত বলবো যে মঙ্গোলিয়াতে যেতে কী কী প্রয়োজন এবং আপনার কাগজপত্র কীভাবে ঠিক আছে কিনা দেখতে হবে এবং সব কিছু চুক্তিনামা হলো ঠিক আছে কিনা দেখে আপনাকে কিন্তু মঙ্গোলিয়ার কাগজপত্র জমা দিতে হবে এবং কোন এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন এবং যেখানে সেখানে কিন্তু কাগজপত্র জমা দিলে আপনাকে হবে না। তো এই বিষয় নিয়ে আপনারা সম্পূর্ণ আমরা আলোচনা করে থাকবো। তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন মঙ্গোলিয়ার ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা নয়, আমি নতুন ভিডিওতে আমরা শুরু করি। তো আচ্ছা, আপনার মঙ্গোলিয়া যাওয়ার জন্য যেসব ভাইরা অনেক দীর্ঘ নিঃশ্বাসে বসে আছেন, তারা মঙ্গোলিয়াতে যাবেন, অনেক চিন্তা ভাবনা করে আছেন, মঙ্গোলিয়াতে গেলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, তাদের জন্য বলবো ভাই, আপনারা যদি কোনো কাজের দক্ষতা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বেস্ট কান্ট্রি। অল্প টাকায় কিন্তু ওখানে যে আপনারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। যে কোনো কনস্ট্রাকশন বা আপনার কোকারিজের যেসব হোস্টেল আছে, রেস্টুরেন্ট আছে, সেখানেও যদি আপনার কাজের দক্ষতা থাকে সেখানেও যেয়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণে বেতন তুলতে পারবেন। তো যারা আনস্কিল মাধ্যমে যান বা কাজ জানে না, কোনো সার্টিফিকেট নাই, তাদের কিন্তু ওখানে যে অনেক রকমের সমস্যা হবে। তো আপনারা যদি 4-5 লাখ টাকা খরচ করে ওখানে 20-30 হাজার টাকা বেতন পান, তাহলে কিন্তু এই টাকা দিয়ে যে আপনার কোনো লাভ হবে না। তো আপনারা অবশ্যই এক্ষেত্রে যাওয়ার জন্য আপনাদেরকে ভালো দক্ষতা হতে হবে, সব কিছু কাজের ধরন জানতে হবে, তাহলে কিন্তু ওখানে যে আপনি 60-70 হাজার টাকা বেতন তুলতে পারবেন। আর আপনারা যেখানে সেখানে এজেন্সির মাধ্যমে কিন্তু এজেন্সি অনেক প্রতারণা কিন্তু সৃষ্টি হয়ে থাকে, কারণ আপনারা না বুঝে না শুনে অনেক রকম দেখা যাচ্ছে টাকা পয়সা চাইলে দালালের মাধ্যমে কিন্তু টাকা আপনারা দিয়ে দেন। তো আপনারা এই ভুলগুলো করবেন না। ওখানে যাওয়ার আগে আপনাকে কী কাজ দিবে, মানে কী ধরনের কাজ করা লাগবে, সেগুলো কিন্তু আপনার প্রত্যেকটার একটি চুক্তিনামা থাকে। অবশ্যই আপনারা চুক্তিনামা দেখবেন, ভিসার প্রসেসিং দেখবেন, সব কিছু দেখে আপনারা যাচাই বাছাই করে কিন্তু কাগজপাতি জমা দেবেন। ফাইল জমা দেওয়ার পরেও কিন্তু আপনারা অনেক জায়গা থেকে আপনারা ইনফরমেশন নিতে পারবেন। অনেক ওয়েবসাইট আছে, সেখানেও যোগাযোগ করতে পারবেন এবং কীভাবে কী যেতে হয় না হয়, কেমন টাকা প্রয়োজন, সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা দেখাই থাকি। তো অবশ্যই আপনারা এই সব প্রতারণার হাত থেকে দূরে থাকবেন এবং সব কিছু যাচাই বাছাই করে আপনারা কিন্তু মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য কাগজপাতি জমা দেবেন। এবং যে এজেন্সি হোক, দালাল হোক, আপনার কিন্তু নির্দিষ্ট টাকার একটা অ্যামাউন্ট আছে, 3 লক্ষ, 4 লক্ষ বা 4.5 লক্ষ টাকা, এর ভিতরে কিন্তু আপনার মঙ্গোলিয়াতে কাজ বেশি হচ্ছে বা মঙ্গোলিয়াতে নিয়ে যাচ্ছে। তো আপনারা যদি 4.5 লক্ষর উপরে 5 বা 6 এমন কেউ টাকা চেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেবেন না, কারণ ওখানে যেয়ে কিন্তু আপনি সেই লেভেলে বেতন পাবেন না যে 5-6 লাখ টাকা খরচ করে সেখানে যেয়ে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন। এমন কোনো ইনফরমেশন দিলে ওইটা কিন্তু আপনার প্রতারণার শিকার হবেন। তো অবশ্যই এগুলো আপনারা যাচাই বাছাই করবেন এবং আপনাদের প্রয়োজন যেটা হচ্ছে আপনি দক্ষতা কিন্তু যত হবে আপনার বেতন কিন্তু তত বেশি হবে। আপনি যদি মনে করেন অতিরিক্ত কনস্ট্রাকশন ক্ষেত্রে যদি আপনি হেডমিস্ত্রি হিসেবে বা অনেক আছে, আপনার অনেক প্রজেক্টের মাধ্যমে কিন্তু লোক নিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক সাজেস্ট হতে হবে যে আপনাকে অনেক প্রফেশনালভাবে কাজ করা লাগবে। আপনি যদি সব কিছু কাজ জেনে থাকেন তাহলে কিন্তু আপনার ওখানে যে কোনো সমস্যা হবে না, আপনাকে কিন্তু হেল্পার করা লাগবে না। ওখানে কিন্তু ডাইরেক্ট আপনি মিস্ত্রির মাধ্যমে কাজ করতে পারবেন এবং প্রচুর পরিমাণে বেতন তুলতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।